হাই, আমি অ্যানি ফ্রম অ্যানি ইজ নট আ শেফ। তো আমি আজকে নিজে কিছু রান্না করব না, আমি আজকেও দেখাবো যে আজকে একটা নতুন রান্না দেখাবো। তবে আমি যেটা আজকে দেখাবো এটা গাইবান্ধা অথবা শুধু গাইবান্ধা না, উত্তরবঙ্গে এটা অনেক পপুলার একটা খাবার। এটা হচ্ছে এটা শুধু পপুলার, এটা শুধু জনপ্রিয় এটা না, এটা হচ্ছে একটা গ্রামীণ ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা হচ্ছে আটার ডাল। আটার ডালের নাম আপনারা সবাই শুনছেন কেউ জানি না, আমার নাম হয়তো অনেকেই আজকে প্রথম শুনতেছে। আমরা আজকে যাবো ভাবির হোটেলে, বেসিক্যালি এই জায়গাটা ভাবির হোটেল পরিচিত, বাট আমরা আজকে রান্না দেখাবো হচ্ছে মৌসুমী হোটেলে, ভাবির হোটেলের পাশের হোটেল, মানে যেমন নরসাতের পাশের হোস্টেলটি হচ্ছে আইউবি, সেরকম ভাবির হোটেলের পাশের হোটেল হচ্ছে মৌসুমী হোটেল। এখানে আমরা আজকে আটার ডাল রান্না দেখবো। এটা আমার মনে হয় দিস ইজ দ্য ফুড অফ সরো, দিস ইজ দ্য ফুড অফ মেলানকলি, বিকজ আমি এটা বলবো বিকজ কেউ যখন মারা যায়, ভেরি সরি টু সে দ্যাট, কেউ যখন মারা যায় তো 40 দিনের মাথায় একটা মানে খাবারের আয়োজন করা হয়, যেখানে সবাইকে খাওয়ানো হয় বা দোয়া মাহফিল একটা অনুষ্ঠান করা হয়। তো এই প্রোগ্রামে এই আটার ডাল রাখা হয় আর কি। সো আমি আজকে এটাই দেখাবো যে হাউ টু কুক আটার ডাল। সো আটার ডাল বেসিক্যালি বানানো হয় হচ্ছে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে। তো আজকে এখানে মৌসুমী হোটেলে যেটা বানানো হচ্ছে, এটা আটার ডাল বানানো হচ্ছে গরুর মাংস দিয়ে। এটা রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে এখানে পেঁয়াজ দেওয়া হয়, এই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজের পরে কি দেওয়া হচ্ছে চাচি? মাংসের যে চর্বি থাকে সে চর্বিতে দেওয়া হয়েছে। 10 কেজি আটার ডাল আজকে রান্না করা হবে। ফার্স্টে পেঁয়াজ, তারপর চর্বি, তারপর লবণ দেওয়া হয়েছে। এখানে 2 প্যাকেট লবণ দেওয়া হয়েছে, আর একটু লবণ। আমরা আজকে আছি মৌসুমী হোটেলের কিচেন থেকে, মৌসুমী হোটেলের বাংলা কিচেন। অ্যানি ইজ নট আ শেফ বাট অ্যানি ইজ শেফ টুডে। শুকনো মরিচের বাটা দেওয়া হলো, কালারটা কি সুন্দর আসছে, একদম লাল টকটকা। এবার কি, এটা হচ্ছে রসুনের বাটা করা বাটি। ওয়াও, 10 কেজি মাংস, 10 কেজি আটাটা রান্না করার জন্য এখানে এখন রসুন বাটা দেওয়া হয়েছে অনেকগুলো। ভুনা করা হবে। এবার তো মাংস হলুদ, চাচি হলুদ নিয়ে বাসায় বানান? এটা কিন্তু একদম অথেন্টিক হলুদ, চাচারা বাসায় নিজেরা বানায়, নিজেরা হচ্ছে নিজেদের হলুদ শুকানোর পরে, রোদে শুকানোর পরে নিজেরা মিল থেকে ভাঙানোর পর তারপর সেই হলুদটা এখানে ব্যবহার করা হয়। সো এটা 100% অথেন্টিক হলুদ। This is the main ingredient of atar dal. আটাটা যখন দেওয়া হবে এটা একটু অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু একটু জমে যাবে। পুরো মশলাটা এখন পুরো ভালোভাবে করা হচ্ছে, মানে এটা ভুনা করা হচ্ছে আর কি। এটা যখন ভালোভাবে কষানো হবে তারপর এখানে গরম পানি দেওয়া, এখানে কিন্তু গরম পানি দেওয়া হচ্ছে, ঠান্ডা পানি দিলে চলবে না, গরম পানি দিতে হবে। এটা হচ্ছে মাংসের বেঁচে যাওয়া যেটা মেকিং আটার ডাল উইথ সো মাচ ভয়, কারণ এটা অনেক ফুটতেছে। এটা কি মশলা দেওয়া হইলো? এটা গরম মশলা, আমাদের এটা নিজস্ব মশলা, নিজস্ব তৈরি করা। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, সাথে একটা সিক্রেট একটা মশলা, যেটা উনি আসলে বলতে চাচ্ছি না, বিকজ এটা ওনার স্পেশালিটি। এটার জন্য আসলে আটার ডালটার মানে টেস্টটা একটু ডিফারেন্ট হয়। সো এটা একটা সিক্রেট মশলা, এর জন্য এটা আসলে বলা যাচ্ছে না, কিন্তু গরম মশলা আছে সাথে, গরম মশলার সাথে গরম মশলার একটা ব্লেন্ড করা। এই মশলাটাই আসলে আটার ডালটা স্বাদটা আরো পরিপূর্ণ করে, তাই না? এই মশলাটাই হচ্ছে আসল। এই আটার ডালটা রান্না করতে পুরোপুরি 3 ঘন্টা টাইম লাগছে। সো এটা নিশ্চয়ই অনেক মজা হবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আটার ডালের আর কি, লুক আর কি। সো এটা লেটস ট্রাই। এটা আসলে সবাই ভাত দিয়ে খাইতে ইউজ করে, বাট আমার এমনি খাইতে ভালো লাগে, বাট আমি এখন এখানে ভাত দিয়ে খাবো, বিকজ এখানে ভাত দিয়ে এখানে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটা হচ্ছে 170 টাকার প্যাকেজ। এখানে হচ্ছে আটার ডাল থেকে মাংস থাকে, সাথে আনলিমিটেড ভাত থেকে আনলিমিটেড ডাল থাকে। এই হচ্ছে আর ডাল একসাথে নিয়েই হচ্ছে খাইতে হয়। তো মজলিসে আসলে এভাবে মানুষ খায়। এখানে কিন্তু অনেক মানুষ আছে শুধুমাত্র আটার ডাল খাওয়া, ইজ ভেরি পপুলার ইন গাইবান্ধা অ্যান্ড অলসো ইন নর্থ বেঙ্গল। সো এটা এইভাবে এই যে ভরা প্লেট এইভাবে নিয়ে এটা খাইতে হয়। সো দিস ইজ দ্য ট্রেডিশন অফ দিস আটার ডাল। আর এটা আসলে ভাত দিয়ে খাইতে হবে, ভাত দিয়ে খাইতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে, এমনিতেই খাইতে বেশি ভালো লাগে হাঁড়ি মাংস। সো এটা খেয়ে দেখি মানে এটা কেমন হয়েছে। পুরো 3 ঘন্টা থেকে রান্নাটা দেখলাম, রান্নাটা আমি নিজের চোখে দেখলাম। তো এখন আমি খেয়ে দেখবো যে 3 ঘন্টা ধরে যে রান্না করলো এটা আসলে এমন না, আসলে আমার কেপুর দিয়ে রান্না করে।
টু গুড, মানে পুরো মনে হচ্ছে যে আগে যখন মজলিস খাইতাম ওই যে মজলিসে খাইতাম যে ওই জায়গায় চলে যাচ্ছে যে ও মানে মজলিস খাচ্ছে যে এরকম একটা ব্যাপার আর কি। আর এটা কিন্তু পুরো প্যাকেজটা হচ্ছে এই যে পুরো প্যাকেজটা হচ্ছে মাত্র 170 টাকা, মানে আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল অ্যান্ড হচ্ছে মানে এই ছোটো বাটিতে হচ্ছে মাংস দেওয়া হবে। এটা হচ্ছে 5 পিস মাংস থাকে আর কি। তো আর সাথে এই যে ভর্তাও থাকে। তো এই পুরো প্যাকেজটার দাম মানে আনলিমিটেড, আপনি যতটুকু খাইলে আপনার পেট ভরে তো ততটুকু আপনি খাইতে পারবেন অনলি মানে 170 টাকা দিয়ে। সো ইটস অনেক 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 হচ্ছে আর কি অ্যাফোর্ডেবল অ্যান্ড আর কি। এটা টেস্ট প্লেট চাটার মতো ভাই, আমি বলতেছি। গাইবান্ধা টাউনের বাইরে বারাসাতে যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে, এই হোটেলটা পড়ে। সো আমরা যেহেতু হচ্ছে আমাদের এই পপুলার খাবারটা, ট্রেডিশনাল খাবারটা হচ্ছে একটা হোটেলে পেয়ে যাচ্ছি। সো ওরা সবাই এখানে অনেক দূর থেকেও মানুষ এখানে আসে পাহাড় নিচ্ছি। সো সবাই মৌসুমী হোটেলে আসবেন, ভাবির হোটেলে আসবেন, স্পেশালি মৌসুমী হোটেলে আসবেন। এটা অনেক মজা, এটা অনেক মজা।